আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে যে ব্যাপারে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে গিয়ে আমরা যারা চাকরিজীবীরা আছেন, আপনারা যারা বয়স্ক মানুষেরা আছেন, তারা কি চাকরি পার্মানেন্ট জব এর বাইরে কি কিছু করতে পারবেন, কি করলে কি কি সমস্যা হতে পারে বা কি কি ফেসিলিটিস আছে তা নিয়ে আমরা জানবো। আমাদের সাথে আজকে মাহবুব আলম, যিনি কিনা আমাদের এজেন্সির একজন সিনিয়র পার্সন। তো আমরা আজকে ওনার কাছ থেকে কিছু কোয়েশ্চেন করবো এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। তো মাহবুব ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ আপনার ভালো যাচ্ছে, আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো মাহবুব ভাই, আমরা আসলে অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে আমরা তো মানে সরকারি চাকরি করে, অনেকে অনেকে কি করে যে বেসরকারি চাকরি করে, আবার অনেকে কি করে যে কোম্পানিতে চাকরি করে। তো আসলে চাকরির ক্ষেত্রে যে অনেকে কি হয় যে সারাদিন তো আর চাকরি থাকে না। তো আপনি কি চাকরি করেন এবং আপনি কত ঘন্টা কাজ করেন এবং আপনি ফ্রি টাইমে কি কি করেন, এগুলো যদি একটু শেয়ার করতেন। দেখেন আমার নাজমুল সাহেব, আমার চাকরির 6 বছর শেষ। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এখন চাকরি পাশাপাশি আপনার প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন করছেন জি। যে চাকরি, অনেকে চাকরিটাকেই শেষ করে যে চাকরি তো করতেছি। হ্যাঁ। বিষয়টা হচ্ছে আমি এই 6 বছর চাকরি করার ক্ষেত্রে আমি 7 ঘন্টা চাকরি করি বা 6 ঘন্টা জব যে টাইমটা 6 থেকে 7 ঘন্টা। এরপরে যে বাকি সময়টা হচ্ছে আমি আমার তত কোনো কাজ নেই ফ্যামিলিতে, বাসায় রেস্ট করা, বাসায় শুয়ে থাকা বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া আচ্ছা আচ্ছা। বা বাইরে যাওয়া। এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, বর্তমান যে লাইফ স্টাইল, মানুষের খরচ বেড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ফ্যামিলির খরচ বেড়ে যাচ্ছে। আপনি তো বুঝতেছেন বর্তমান যে অবস্থা। তো একটা জিনিসের উপর ডিপেন্ড করে লাইফটাকে শেষ করাটা হচ্ছে একটা, আমি মনে করি বোকামি। কেন বোকামি? কারণ আমি তো ভাই সময় পাচ্ছি, হ্যাঁ। এমন তো না যে ভাই 24 ঘন্টার মধ্যে আমি 22 ঘন্টায় সময় দিচ্ছি অফিসে, আমার 1 ঘন্টায় আমার কিছু হচ্ছে না, আমি তো শেষ। ব্যাপারটা এরকম না। 24 ঘন্টার মধ্যে আমি 6 ঘন্টা কাজ করলাম, বাকি সময়গুলো কিন্তু ভাই অনেক করে আছে। তো এখন অনেকের অনেক চিন্তা ভাবনা যে আমি শুধু চাকরি তো করি বা আমি তো স্টাবলিশড, আমি কেন অন্য কিছু করবো। দেখেন আমি যেই সময়টা ব্যয় করি বন্ধুদের সাথে, কলিগদের সাথে, এই সময়টা আমি কি করলাম, আমার সিদ্ধান্ত আসলো 6 বছর পরে যে প্রযুক্তির সাথে সাথে যদি আমি আমার চাকরির পাশাপাশি কোনো একটা কোর্সে ভর্তি হই বা কোনো একটা কোর্স নিয়ে কাজ করি, ভাই আমি তো 6 বছর এভাবে শেষ করলাম আড্ডা দিয়ে, আর না হলে 6টা বছর আমি এভাবে শেষ করি না, দেখি না কি আসে কিনা। তো এখন হচ্ছে আমি এই সিদ্ধান্তটা নিয়ে আমি কাজ করতে নেমে গেলাম একটা এজেন্সির মাধ্যমে। একটা ভাইয়ের পরামর্শ নিলাম। ইভেন যে আজকে যে আপনাদের কাছে পরিচয় দিল যে নাজমুল, নাজমুল হচ্ছে আমার সাপোর্ট, অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছে, না হলে আমি এই সিদ্ধান্ততে যাইতাম না। তো চাকরি একটা অপশন, এরকম চিন্তা করে যদি আপনারা থাকেন তাহলে জীবনে উন্নতি করা সম্ভব না ভাই। কারণ চাকরি করে আপনি কিছু করবেন, ঠিক আছে, ভালো একটা চাকরি পাইছেন, কিন্তু আপনি যেই সময়টা ভাই পড়ে আছে এই সময়টাকে কাজে লাগান। আমি 6 বছর পর, 6 বছর আগের থেকে যদি এই সময়টা কাজে লাগাতাম তাহলে আমি আজকে নাজমুল সাহেব অনেক ভালো একটা জায়গায় হ্যাঁ, থাকতে অবশ্যই পারতাম, অবশ্যই তাই অবশ্যই। না? আমি 6 বছর পরে বুঝতে পারছি যে আমার এত সময় আমি কেন নষ্ট করবো। চাকরি প্লাস চাকরির পাশাপাশি অন্য একটা কিছু করেন, জীবনকে চেঞ্জ করা সম্ভব। আমি এখন এই চাকরির পাশাপাশি আমি আপনাদের সাথে কাজ করতেছি, যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছি, সময় দিচ্ছি। আমি 6 বছর না, আমি 7 বছর 8 বছর সময় দিই। আচ্ছা আচ্ছা। আমার তো ভাই এখানে কোনো লস হচ্ছে না, হ্যাঁ, আমি তো কিছু শিখতেছি, আমার আমার অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে যা দেখতে পাই, সরকারি বলেন বা বেসরকারি বলেন, যারা আপনার উচ্চ পদের অফিসাররাও আছে, তাদের দেখা যায় যে বেতন হচ্ছে গিয়ে 30, 35, 40, এর বেশি আসলে আসে না। হ্যাঁ। তো দেখা যায় কি এই এত টাকা পাওয়ার পরও হচ্ছে গিয়ে পরিবার সামলানোটা অনেক কষ্টকর হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আসলে মানুষ অনেক দিকে হচ্ছে গিয়ে অনেকভাবে ডিপ্রেসড হয়ে যায় বা অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনার মধ্যে সম্মুখীন হয়। তো ভাইয়ের কথা যেটা দেখলেন যে উনি কিন্তু অলরেডি সরকারি চাকরি করতেছে, আর ওনার চাকরি কিন্তু অনেক মজার। হ্যাঁ, জাস্ট 6 ঘন্টা চাকরি করতেছে, ভালো বেতন পাচ্ছে। তো ওনার কিন্তু কোনো মানে নেই, উনি কিন্তু কিছু বছর কাটাইতে পারলে উনি হচ্ছে পেনশনে চলে যাবে, তখন ভালো একটা অ্যামাউন্ট পাবে, ওনার কোনো টেনশন নেই। তারপরেও কিন্তু উনি ওনার ফিউচার নিয়ে টেনশন করতেছে যে না, যে সময়টা নষ্ট করতেছে ওই সময়টা যদি কাজে লাগাইতে পারে তাহলে ওনার ফিউচার আরো ব্রাইট, ওনার সন্তানদের ফিউচার আরো ব্রাইট। তো উনি ওনার স্ট্রাগল করে যাচ্ছেন এবং
উনি হচ্ছে আমাদের এজেন্সির মোস্ট সিনিয়র, ওনার উপরে আমাদের কোনো সিনিয়র পারসন নাই, এবং উনি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী হওয়ার পরেও উনি ফ্রিল্যান্সিং করতেছে। তো ওই হিসেবে আপনারা বলতে পারেন যে আসলে এই মানুষটা কেমন। তো আসলে মাহবুব ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে আপনার কাছে, যে আপনি তো মেবি এখন এসইও, দেন হচ্ছে গিয়ে ইউটিউব অটোমেশন, ইউটিউব মেবি আমার জানা মতে এইসব নিয়ে কাজ করতেছেন, প্লাস হচ্ছে পিপল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছেন। তো ভাই কি মনে হয় যে এগুলো দিয়ে আপনার ফিউচার কেমনে কি যাবে? এখানে আমি এখন যে এজেন্সিতে কাজ করতেছি, এজেন্সিতে আপনিও খুব ভালো শ্রম দিচ্ছেন। আমাদের যে এজেন্সির যে আমি যাকে অ্যাডভাইজার বলি, যে এমডি ফরহাদ আহমেদ, ও আমাকে আমার এই এজেন্সি গ্রুপের মধ্যে আমাকে 3-4টা কাজ ধরাই দিচ্ছে, যে দেখেন আপনি এই কাজগুলো করেন, আপনি এই কাজগুলো যদি আমাকে হ্যান্ড ওভার করতে পারেন তাহলে আপনি আমার এজেন্সিতে থাকবেন। আর আপনারা যারা আছেন তারা তো দেখছেনই যে আমি চাকরির পাশাপাশি আপনাদের সাথে কাজ করতে আগ্রহী। তো আপনারা আমাকে প্রথমত অবস্থায় জটিল কোনো কাজ দেন না, যে ভাই আপনি পিপল ম্যানেজমেন্ট, যদিও এটা খুব একটা সম্মানের জায়গাতে রাখছেন যে ভাই আপনি সিনিয়র মানুষ, আপনি আমাদের ম্যানেজমেন্ট করবেন, কিন্তু আপনারা কিন্তু আমার কাছ থেকেও খুব ভালো কাজ করতেছেন, চাইলে আপনারাও এটার দায়িত্ব নিতে পারতেন। তো আলহামদুলিল্লাহ যে আমাকে এরকম একটা দায়িত্ব দিচ্ছেন। পিপল ম্যানেজমেন্টের যে কাজটা নাজমুল সাহেব, আমি আপনার কাছে সাপোর্ট হিসেবে খুব ভালোভাবে নিতে পারছি। যে আমাদের যে ফরহাদ আহমেদ, পিপল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে আমাদের গ্রুপে যদি 6 জন 7 জন 10 জন থাকে, তাদের প্রতিদিনে, যেমন আজকে 1 তারিখের একটা কাজ আছে, এই কাজটা প্রতিদিন হ্যান্ড ওভার করতে হবে রাত 12টা 1 বা 12টা 5। তো আমার যে ডিরেক্টর আমাকে নক দিল যে মাহবুব সাহেব আপনি পিপল ম্যানেজমেন্টের কাজ যে করছেন, কার কি কাজ, কি অবস্থা, আপনি কি বুঝতে পারছেন? তো আমি সকলের কাজ দেখার পর ধরেন না, তৌসিফের 5টা কাজ পেন্ডিং আছে, এবং সামির, আচ্ছা তাওসিফটা কে যদি বলতেন। ও তাওসিফ হচ্ছে আমাদের এই এজেন্সির একজন মেম্বার, আচ্ছা, খুব আচ্ছা। খুব মানে বিগ ম্যান আমি বললেই হয়, যে তাদেরকে আমি অ্যাটলিস্ট সামির তৌসিফ কে আমি সেলুট করি, যে তারা এই অবস্থা থেকে আমাদের এজেন্সির ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে। হ্যাঁ, এটা কি চাকরিজীবী নাকি স্টুডেন্ট? না তারা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, গুড পয়েন্ট, স্টুডেন্ট। তো স্টুডেন্ট কি জানেন আপনি, যে একজন 7-এ পড়ে, একজন 8-এ পড়ে, তারা যে কি কাজ হ্যাঁ করতেছে, বলেন। তারা যদি অন্তত ইন্টার অনার্স লেভেল যায়, আমি মনে করি বিগ বস অফ বাংলাদেশ 1% তৌসিফ এবং যাক যাক, ইনশাআল্লাহ সামির। ইনশাআল্লাহ। এখন হচ্ছে আপনি যে পিপল ম্যানেজমেন্টের যে কথাটা বলা হইলো, তো এই পিপল ম্যানেজমেন্ট প্রত্যেকজন, আমরা যারা আছি এজেন্সিতে জব করতেছি বা এজেন্সিতে আছি, জবের নাম নিয়েছি, হয়তো আল্লাহ হইলে জব হয়ে যেতে পারে, দেখছেন মুখটা এসে পড়ছে। হ্যাঁ। তাদের কাজগুলো কতটুকু কে করছে, যেমন নাজমুল সাহেব আপনি আছেন, আপনার কাজ যদি 3টা পেন্ডিং থাকে, আমি অবশ্যই আপনাকে 12টা 5-এ ফোন দেবো যে হ্যালো নাজমুল, আপনার কাজ তো 4টা পেন্ডিং, কেমন আছে, আমি আপনার আগে ওইটা জানবো। আপনার সমস্যা থাকতে পারে না হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই। পারিবারিক সমস্যা থাকতে পারে, আপনি অসুস্থ থাকতে পারেন, বা আপনার কোনো একটা পার্টি থাকতে পারে। মানে হ্যাঁ, তবে ভাই এটা হচ্ছে আপনার ডে বাই ডে না, একদিন মানুষের সমস্যা থাকতে পারে। হ্যাঁ। তারপর আমি চেষ্টা করি যদি রিকভার করে আমি আপনার সাথে সমন্বয় করে আপনার আচ্ছা, কাজটা বুঝে পাই, আলহামদুলিল্লাহ। যদি আমি আজকে না পেলাম কালকে ঠিকই আমি আপনার নামে, আমার যে ডিরেক্টর আছে আমি তার কাছে আপনার নামে, অভিযোগ না, জাস্ট আমি আপনার মেসেজটা দিলাম যে নাজমুল 3টা কাজ আজকে 1 তারিখ করে নেন। হ্যাঁ, হ্যাঁ, করে নেন। তো এটা হচ্ছে এমনটা হলে কি আমার এজেন্সির যে ওয়ার্কটা, এটার একটা সিদ্ধান্ত এসে পড়বে, এই ভাই তো আমাকে 12টার সময় ফোন করবে, ভাই যদি আমার কাজ মানে না দেখে, ধারাবাহিকতাটা হ্যাঁ, কি বজায় থাকবে। ভাই যদি আমার কাজটা না পায় তাহলে তো ভাই ডিরেক্টরকে বলে দিবে, তাহলে ডিরেক্টর আমাকে বকাবকি করবে বা আমাকে একটু শাসাবে। হ্যাঁ। তো এটা হচ্ছে একটা এজেন্সির মূল পার্ট হচ্ছে পিপল ম্যানেজমেন্ট, হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা তো আমার দায়িত্ব, এটা আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব হ্যান্ড ওভার দেওয়ার জন্য, এবং আমি আমার কাজটা 100% প্রুফ দেওয়ার জন্য গ্যাবারটা। আর এসইউর যে কাজটা, এই কাজটা আমার পিপল ম্যানেজমেন্টের পরে এসইউর যে কাজটা, এই কাজটা হচ্ছে এখন আমাকে যে সাপোর্ট দিচ্ছে এই সেই বিগ ম্যান যে নাজমুল, এমন করে কাজ শিখায় যে ভাই কাজ না জেনে উপায় নেই, যে আমি অনেক ওয়ে দেখাইলাম যে ভাই আমি খাবো, ভাই আমি ওয়াশরুমে যাব, ভাই তুমি আসো, ভাই তুমি আসো, এই যে একটা সাপোর্ট, আমি মনে করি সাফল্য ব্যক্তির পাশে এমন একজন মানুষ থাকলে সেই ব্যক্তির সাপোর্ট মানে সাফল্য অর্জন করতে পারবে। সে 10টায় আসছে, এখন পর্যন্ত আমাকে নিয়ে বসে আছে, এবং আমি নাজমুলের সাথে কাজ করতে আগ্রহী ফিল করি এর জন্য যে প্রত্যেকটা কাজ আমাকে পার্ট বাই পার্ট বোঝায়। এসিও যে কাজটা আলহামদুলিল্লাহ নাজমুল আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আমি আশা করি আমি 1 সপ্তাহ ভালো হার্ড ওয়ার্ক করলে আমি এসির কাজটা আমি নাজমুলকে হ্যান্ড ওভার করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে নাজমুল আমাকে প্রথম যে টপিকসটা নিয়ে আলোচনা করলো যে ভাই চাকরিজীবী প্লাস আদার্স কাজ,
দেখেন এই যে এখন 2 ঘন্টা 3 ঘন্টা 10টার পরে আমি 3 ঘন্টায় কি করতাম, ইউটিউব টিপতাম, ফেসবুক টিপতাম, নাটক দেখতাম, খেলা দেখতাম, ভাই আমার কোনো লাভ হইতো না। আমি যে চাকরির পাশাপাশি একটা কাজ স্কিল ডেভেলপ করতেছি, এটা আমার 5 বছর পরে একটা সাফল্য আমি পাবো, আমি একটু আশাবাদী যদি আমি এটা লেগে থাকি। হ্যাঁ। তবে কাজ করতে হবে কাজের মতো করে, এটাই। তো অ্যাকচুয়ালি আমি যদি আপনাকে মানে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যেমন যে আসলে মানে যারা বৃদ্ধ মানুষ বা হচ্ছে কি ভাইদের বয়সী বা হচ্ছে চাকরিজীবী যে ফ্যামিলি আসছে, আমার 2-4টা বাচ্চা আছে, আমার বউ আছে, আমার মা বাবা আছে, আমার যৌথ ফ্যামিলিও আছে অনেক অনেকে, যে চাকরি করার পরে আসলে ফ্যামিলিকেও তো টাইম দিতে হয়, এটা অবশ্যই এটা আপনার মানে এটা মোস্ট করতেই হয় আপনাদের। তো ওই ক্ষেত্রে কি হয় যে একটু পেইনফুল মনে হয় আর কি, যে আসলে আপনারা সময় পান না, যে চাকরি করেন প্লাস হচ্ছে গিয়ে ফ্যামিলিকে সামলানোটা আসলে অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে যদি ভাই আপনার ফ্যামিলির কন্ডিশন কেমন এবং হচ্ছে গিয়ে আপনি কি পারতেছেন কিনা এটা ধরে রাখতে বা ফিউচারে কি পারবেন কিনা এটা নিয়ে যদি বিস্তারিত আপনি কিছু বলেন। আপনি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ধরছেন। দেখেন আমার আমি নিজে চাকরি করি, আমার 2টা সন্তান আছে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই মনের ইচ্ছাটা সবচেয়ে বড় ইচ্ছা। হ্যাঁ। আপনি ইচ্ছা করবেন না, আপনি ইচ্ছাটাকে এখানে শেষ করতে হবে। আপনি যদি ইচ্ছা করেন যে না রে ভাই আমি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবো, তাইলে জাস্ট ওকে। হ্যাঁ, আপনি যদি বিভিন্ন ওয়ে দেখান যে আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমি চাকরি করে আমি কেন করবো, তাহলে ভাই এটাই ওকে। হ্যাঁ, যদি আপনি মনের ইচ্ছাতে বলেন যে না ফ্যামিলিকে কন্ট্রোল করেন, ভাই ফ্যামিলিকেও সময় দিতে হবে। হ্যাঁ। ফ্যামিলির সকল কাজ, যেমন আমি নিজে ফ্যামিলির সকল কাজ করে, বাচ্চাদের টেক কেয়ার করে, ফ্যামিলি বাজার করে, সকল কিছু শেষ করেও আমার লং সময় থাকে। আমি এই সময় কি করি জানেন আপনি? শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকি, ইউটিউবের বিভিন্ন ভিডিও, খেলাধুলা, এই যে দেখতেছি 3-4 ঘন্টা শেষ করে ফেলি, একটা মুভি নিয়ে 3 ঘন্টা শেষ। তাহলে এই 6 বছর যে সময়গুলো আমি নষ্ট করলাম, এখানে একটা বড় ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, ফরাদ বলছিল যে টাইমকে কখনো অবহেলা করো না। আমার মনে হয় যে ভাই জানেন এই 6 বছর আমার জীবন থেকে কতগুলো সময় নষ্ট হয়েছে, আমি এখন আফসোস করি। যদি আজকে আমি 6 বছরের সময়গুলো ফিরে পাইতাম তাহলে আমি অনেক কিছু হইতে পারতাম। নাজমুল যে কথাটা বলছে যে ফ্যামিলির বাইরে কাজ করার, আমি মনে করবো যে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মনের ইচ্ছা। আপনি ফ্যামিলিকে একটু সময় দিয়ে ফ্যামিলিকে সব ঠিক করে যদি আপনি কাজ করেন, ভাই কাজ করার অনেক ওয়ে আছে যদি মন থাকে। হ্যাঁ। আমি অনেক ব্যস্ত কিন্তু আমার কাজ করার ইচ্ছা আছে, আমি কাজ করি, এটাই সবচেয়ে বড় কথা। তো ভাই আরেকটা কথা হচ্ছে গিয়ে যে আমরা আপনারা যারা চাকরিজীবীরা আছেন তাদের মধ্যে হচ্ছে কি আমরা মানে পড়াশোনা করি, যে আসলে আমরা যেমন আমার কথাই বলি যে আমি যেরকম একটা প্ল্যান হচ্ছে কি যে ফ্রিল্যান্সিং করতেছি, আমরা ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে প্ল্যান, ফ্রিল্যান্সিং এ বড় কিছু একটা করবো বা আমরা আমাদের এজেন্সি একটা বড় কোম্পানিতে কনভার্ট করব, আমাদের আন্ডারে অনেকজন কাজ করবে এন্ড ওইখানে আমরা হচ্ছে গিয়ে বড় পদে কিছু একটা থাকবো, মানে এক কথা হচ্ছে গিয়ে যে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে একটা ফিউচার কেরিয়ার গঠন করতেছি। তো আবার অনেকে কি করে যে স্টাডি করতেছে, আমিও তো স্টাডি করতেছি, জাস্ট নামের স্টাডি, ঠিক আছে। তো অনেকে কি করে যে স্টাডি করতেছে ফ্রিল্যান্সিং করতেছে, হ্যাঁ, স্টাডি এবং ফ্রিল্যান্সিং দোনোটা কি একসাথে ধরে রাখা যায়? আই মিন পড়াশোনাটা। হ্যাঁ, আপনি আমার ব্যাপারটা যদি মনে করেন যে চাকরি প্লাস ফ্রিল্যান্সিং যে কাজটা করতে পারতেছি, ঠিক স্টুডেন্ট লাইফেও যদি মনের ইচ্ছা থাকে সাফল্য অর্জন করা সম্ভব। আমার এজেন্সির বাইরে আমি কিছু বড় বড় এজেন্সি দেখছি, তারা পড়াশোনাও করতেছে, এজেন্সিও চালাচ্ছে। আপনি যদি চান, যেমন আমি আপনার উদাহরণ, আপনি ইন্টার পড়তেছেন, ভালো রেজাল্ট করছেন, আপনি এই কাজও করতেছেন, পড়াশোনাও করতেছেন, তাহলে আমার একটা কথা থাকবে যে মনের ইচ্ছাতে যদি কাজ করতে চান সকল জায়গায় সম্ভব, আর যদি কাজ না করতে চান কোনো রকমের সম্ভব না। আমাদের বাস্তব প্রমাণ নাজমুল পড়াশোনার পাশাপাশি 6-7 ঘন্টা কাজ করতেছে এবং পড়াশোনা করতেছে, প্রাইভেট পড়তেছে, কলেজে যাচ্ছে, তাহলে সম্ভব, তাইলে কাজ করা সম্ভব। তো এটাই সবচেয়ে বড় কথা, যদি ইচ্ছা থাকে তাহলে কাজ করতে পারবে। আচ্ছা, তাহলে আজকে আমরা অনেক টিপস নিলাম এবং ভবিষ্যতে আমরা আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন, এন্ড দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।